আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো স্পেশাল কিছু, বানাবো রসম। আর এই রসমটা কিন্তু তামিলে খুব একটা ফেমাস খাবার। তো এখানে আমি পেঁয়াজ একটু লাল করে লবণ ঢেলে দিয়েছি। এখন টমেটো কাটবো, ধনিয়া পাতা আছে, নিয়ে নিয়েছি কারি পাতা। কারি পাতা ছাড়া তো হবেই না এই রসম। আর কিন্তু আমি শুরুতেই কুকারে সিটি লাগিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো একটু লাল হওয়ার পরে ঢেলে দিয়েছি টমাটার। টমাটার একটু লাল করে নেব পেঁয়াজের সাথে। তারপর ঢেলে দেবো এখানে আদা বাটা। আদা বাটা দিয়ে দিয়েছি ভালোটাকে লাল করে। এখন এটা আমি প্লেটে খালি করে নেব। সিদ্ধ করা ডালে আমি এইগুলা ঢেলে দেবো। ঢালার পরে এই তো ঢেলে দিয়েছি। আর একটু লাড়াচাড়া দিয়ে দেবো ভালোটিকে। আর আমাদের রসমটা যে একটু গাঢ়া হবে। আর রসম কিন্তু একদম পাতলা হয়, কিন্তু আমরা গাঢ়া বানিয়েছি। পাতলা অন্য একদিন বানাবো। আর এখানে পেঁয়াজ কুচি আছে, কারি পাতা ঢেলে দিয়েছি। আর ঢাললাম গোটা জিরা, গোটা ধনিয়া আমি একটু রোস্ট করে কুটে নিয়েছিলাম। আর এখানে শুকনো মরিচও রোস্ট করে কুটে নিয়েছি। এখন তেলে ছেড়ে দিয়ে ভালোটিকে এটাকে লাল করে নেব। আর তারপরে লাল মরিচের পাউডার দিয়ে একটু লাল করে এই তো ঝোঁক একটা সম্বাস দিয়ে দিলাম। আর এটা কিন্তু খেতে এত টেস্টি হয়েছে। এই তো সম্বাস দিয়ে দিলাম। আর কালারটাও এত সুন্দর কালারে এসেছে। এখন দিয়ে দিয়েছি ফ্রেশ ফ্রেশ তাজা তাজা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে কি একটা গ্যারান ছিল, বাপরে! খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল রসমটা। এখন শুধু গরম গরম ভাতের সাথে খাবো। আর রেসিপিটা ভালো লাগলে একবার বানিয়ে ঘরে খাবেন এই রসম রাইস। আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। খুদা হাফেজ, আবার দেখাবো অন্য একটা ভিডিওতে।